অসুস্থ। অসুস্থ হওয়ার আগে রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি বাদশা ছিল, আবার তিনি নবী ছিল। 11টা সন্তান অথবা 10টা সন্তান তার ছিল, অনেকগুলো স্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান গিয়া বলে, রব, আইয়ুবের সম্পদ আছে, ক্ষমতা আছে, যার কারণে আইয়ুব আপনারে ডাকে। যদি ক্ষমতা না থাকতো আইয়ুব কিন্তু আপনারে ডাকতো না। আমি আইয়ুবের পরীক্ষা নিজের চোখে দেখতে চাই। রব্বুল আলামিন তার ক্ষমতা নিয়ে গেল। কিছুদিন পর তার সম্পদগুলো নষ্ট করে দিয়েছি। এজন্য আল্লাহ কোরআনে বলেন, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি সম্পদ নষ্ট করে দিব, চেহারা কালা করবা না। সন্তান মাইরা কবরে পাঠায়া দিব, চিল্লা চিল্লি কইরা আল্লাহরে গালি দিবা না। তোমার পেঁপে বাগানে মুহূর্তের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহরে গালি দিবা না। কারণ আমি রব, যেই গাছে পেঁপে ধরাইতে পারি ওই গাছ আবার মাটিতেও শোয়াইতে পারি। মন খারাপ করবা না, দেখি আমি তুমি কি করো। আইয়ুব নবীর সম্পদও শেষ, কিচ্ছু নাই, ফাঁকা। ইবলিস একদিন ঘরের জানলার ফাঁক দিয়া তাকায় দেখে আইয়ুব আগের চাইতে রবকে আরো বেশি ডাকে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরো বেশি ডাকে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন। ইবলিস বলল, এত মজা কইরা তো আগে ডাকো নাই, এখন এত মজা কইরা কেন ডাকো? তোমার না ক্ষমতা নাই, সম্পদও নাই। আইয়ুব বলে, ক্ষমতা যতদিন ছিল ঝামেলা ততদিন ছিল, বোঝা ছিল। সম্পদ যতদিন ছিল ততদিন একটা প্যারা ছিল। ক্ষমতাও নাই, সম্পদও নাই, টেনশনও নাই, রব রে নিয়ে ব্যস্ত আছি। নাই, কিছু নাই, টেনশন নাই। ইবলিস আরো হতাশ হয়ে গেল। ইবলিস তো ওয়াদা করছে যে রব, আমি মানুষের পশমের সাথে মিশা, রক্তের সাথে লাইগা মানুষকে ধোঁকা দিয়া জাহান্নামে নিব। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ইবলিস আমার বান্দা মৃত্যুর টাইমেও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওর অতীতের 80 বছরের গুনাহ মাফ করে দিব। আমি হইলাম সেই রব, তুমি রক্তে মিশা যতই আমার বান্দারে ধোঁকা দাও, আমার বান্দা যত পাপ করুক, যতই গুনাহ করুক, যদি একবার জিহ্বা লড়াইয়া বলে আল্লাহ, আমি ওয়াদা করলাম তার ডাকে আমি সাড়া দিয়ে তাকে ক্ষমা করে দিব। আইয়ুব বলল, রব্বুল আলামিন, ক্ষমতা নাই, সম্পদ নাই তো কি হয়েছে? ছেলে তো 10টা আছে, ওরা কামাই করে আর খাওয়ায়। সন্তান যদি না থাকে দেখবেন আইয়ুব আপনারে ভুলে যাবে। রব্বুল আলামিন কিছুদিন পর তার 10টা সন্তানকে একসাথে বিদায় করে দিয়েছে, সন্তানও নাই। যখন সন্তান নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কোনো মন খারাপ নাই, হাই হুতাশ নাই, টেনশনও নাই। এবার শয়তান বলতে আছে, রব্বুল আলামিন, আইয়ুব যেহেতু সুস্থ আছে তো তোমারে ডাকে, অসুস্থ হয়ে গেলে তোমারে ডাকবে না। অনেক অসুস্থ মানুষ দেখছি বিছানায় পইরা আল্লাহরে গালি দেয়, আমার এই সাইডটা কেন লাগাইয়া দিছো? এত সুস্থ মানুষটারে কেমনে তুমি বেকা বানাইলা? এত মানুষ থাকতে তুমি আমারে কেন সহে দেখো? কথা কন না কা? এরপরে আল্লাহরে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর সারা শরীরটা অচল বানায় দিছে। শরীরের ভিতরে বড় বড় বিষাক্ত ফোড়া উঠছে, বাগি উঠছে, এগুলা গইলা যায়, রক্ত বের হয়, পুজ বের হয়। স্ত্রীরা তার কাছে আইসা বলতে আছে, ও স্বামী, আমার তালাক দিয়া দেন। সম্পদ ছিল, সন্তান ছিল, ক্ষমতা ছিল, আমরাও আছি। এখন সম্পদ নাই, ক্ষমতা নাই, অসুস্থ মানুষের সাথে আমরা থাকতে চাই না। তার মানে সুখের দিনে আছি, দুঃখের দিনে আমরা থাকতে চাই না। স্বার্থপর দুনিয়া। আইয়ুব নবী তালাক দিয়া দিল, সবাই চইলা গেছে। একজন বিবি তার পায়ের পাশে বসে বসে কান্দে আর বলে, নবী,
আমি তালাক চাই না, আমি আপনার খেদমত করে জীবন কাটাইতে চাই। তার নাম হলো রহিমা। স্পষ্ট ভাবে জানায় দিল পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনার সব হালত আমি কম বেশি বুঝি। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পরীক্ষা চলতেছে, অতএব আমিও তো নবীর বংশের নারী, আমি হাসরের ময়দানে নবীর স্ত্রী হিসেবে দাঁড়াইতে চাই। সুখের দিনে যেমন পাশে ছিলাম, দুঃখের দিনেও পাশে থাকতে চাই। আসি আপনার সাথে, দাঁড়াইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা আরো বাড়ায় দিছে। আইয়ুব নবী চোখ খুলতে পারে না, কারণ চোখের ভিতরে পোকা লাগছে। গন্ধের কারণে মানুষ বলে, আইয়ুব মহল্লা সাইরা জঙ্গলায় চলে যাও, তোমার শরীর থেকে গন্ধ আসতেছে, আমরা মহল্লায় থাকতে বড় কষ্ট পাই। আইয়ুব নবী জঙ্গলায় চলে গেছে, মাটির বিছানায় শুইয়া পড়ছে, কিন্তু আইয়ুব নবীর চেহারাটা কখনোই মলিন থাকে না। একদিন একটা পোকা আইসা আইয়ুব নবীর শরীরের গোশত কামড়ায় কামড়ায় খাওয়া শুরু করছে। আইয়ুব নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, আমার গোশত পোকার জন্য আল্লাহ হালাল করেছে, খাইতে থাকো। পুরা দেহটা পোকায় কামড় শুরু করেছে, পোকায় কামড় দিতে দিতে হাড্ডি পর্যন্ত কামড় দেওয়া শুরু করছে। আইয়ুব নবী মন খারাপ করে না, কারণ সুস্থ থাকাটাও নেয়ামত, অসুস্থ থাকাটাও নেয়ামত। সুখের দিন পার করছেন 40 বছর, 10টা বছর না হয় আল্লাহ বিছানায় ফালায়া রাখছে, আল্লাহরে গালি দেওয়া যাবে না। 40 বছর তো আল্লাহর দেওয়া পা ব্যবহার করেছেন, রবের দেওয়া রক্ত ব্যবহার করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিদিন হযরত জিবরাইল বলে, কেমন আছেন? আল্লাহ সালাম পাঠাইছে, জানতে চাইছে আপনি কেমন আছেন। আইয়ুব পয়গম্বর হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। এত কষ্টের পরেও তো আমি বলি, সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছে আর জিহ্বা লড়ায় আসে, তার রবকে ডাকে। কারণ মানুষের অন্তরে শান্তি দেয় আল্লাহর জিকিরে। আল্লাহু আকবার বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরের অশান্তি দূর করে আল্লাহর জিকিরে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদ নামাজে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা পোকা মুক্ত ছিল। যোহরের নামাজের পরে, অর্থাৎ সূর্য একেবারে মাঝ বরাবর হালকা হেলে পড়েছে, যোহরের ওয়াক্তের টাইমে আইয়ুব নবীর জিহ্বায় একটা পোকা আইসা কামড় দেওয়া শুরু করছে। আইয়ুব নবী এখন জিহ্বা লড়াইয়া রবকে ডাকতে পারে না। আইয়ুব নবী ওই দিন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। হযরত জিবরাইল বলল, কেন আজকে কাঁদতেছেন? দীর্ঘ প্রায় 18 বছর হয়ে গেছে, আপনি তো একদিনও কান্দেন নাই রোগের যন্ত্রণায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, জিবরাইল, এতদিন আমার দেহের উপর দিয়া ঝড় তুফান বয়ে গেছে, কোনো আফসোস নাই। আমি আমার জিহ্বা লড়াইয়া যখন মাওলারে ডাক দেই, তখন আমার কলিজায় শান্তি পাই। আজকে যখন আমার জিহ্বায় পোকা লাগছে, আমার কষ্ট লাগছে, আমি তো আমার মাওলারে ডাকতে পারি না, যার কারণে আমার চোখের গোড়ায় পানি। কারণ আমি যতদিন রবকে ডাকছি, ততদিন কলিজায় শান্তি পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল, আবি হায়াতের পানি দিয়া আমার পয়গম্বর আইয়ুবকে গোসল করায় দাও, আর তার দেহটাকে আগের চেয়ে দ্বিগুণ সুস্থ করে দাও। আল্লাহ কোরআনে